আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনা, উন্নত চরিত্র গঠনের এক মজবুত সংগঠন, জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি, জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলন। ইকামতে দ্বীনের দায়িত্ব। আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত যে কাজটি করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন তা কোরআনের 3টি সূরায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও আনুগত্যের একমাত্র সত্য বিধান সহ পাঠিয়েছেন, যেন তার বিধানকে অন্য সব বিধানের মধ্যে বিজয়ী করেন। সূরা আত-তাওবার 33 নম্বর, সূরা আল-ফাতহ 28 নম্বর এবং সূরা আস-সাফ 9 নং আয়াতে এই বিষয়ে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করেই এই দায়িত্ব পালন করেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, শাসন, বিচার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব ক্ষেত্রেই তিনি আল্লাহ তাআলার বিধানকে চালু করে প্রমাণ করেছেন যে ইসলামই দুনিয়ার জীবনের শান্তির একমাত্র উপায়। তাই দ্বীন ইসলাম কায়েমের দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দায়িত্বই পালন করেছেন। মুসলিম হিসেবে আমাদের সবারই এই দায়িত্ব যথাযথভাবে পালন করা কর্তব্য। এই দায়িত্ব অবহেলা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করা কিছুতেই সম্ভব নয়। জামাতবদ্ধ জীবনের গুরুত্ব। ইসলাম কায়েমের এই মহান দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষেও সম্ভব ছিল না। তাই যারাই নবীর প্রতি ঈমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে নবীগণ ইসলামী আন্দোলন করেছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানে ব্যক্তি জীবনেও পুরোপুরি মুসলিম হিসেবে জীবনযাপন করা কঠিন। আর আল্লাহর দ্বীনকে সমাজ জীবনে কায়েম করার কাজ তো জামাতবদ্ধভাবে ছাড়া কিছুতেই সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেষের পাল থেকে আলাদা একটি মেষকে নেকড়ে বাঘ সহজেই ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন একজন মুসলিম সহজেই শয়তানের খপ্পরে পড়ে যায়। তাই জামাতবদ্ধ জীবন ঈমানের অনিবার্য দাবি। সংগঠনের সাথে সম্পর্ক। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের মধ্যে থেকে কর্তৃত্বশালীদের। সূরা নিসার 59 নম্বর আয়াত। যে ব্যক্তি আমার আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে, এবং যে আমার নাফরমানি করে সে আল্লাহর নাফরমানি করে। আর যে আমার রাসূলের অর্থাৎ তার অনুগত্যকারী আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করে, এবং যে আমার আমিরের নাফরমানি করে সে আমার নাফরমানি করে। বুখারী 2995 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি আরও স্পষ্ট করে বলেছেন, একথা সন্দেহাতীত সত্য যে নেতৃবৃন্দের আনুগত্য আল্লাহর অনুগত্য এবং তাদের নাফরমানি আল্লাহর নাফরমানির নামান্তর। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল অবশ্যই খরিদ করিয়াছেন। সূরা আত-তাওবার 111 নম্বর আয়াত। জামায়াতে ইসলামী কোন ধরনের দল? জামায়াতে ইসলামী প্রচলিত অর্থে শুধু ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক দল নয়। ইসলামে ধর্মীয় জীবনের গুরুত্ব আছে বলেই জামাত ধর্মীয় দলের দায়িত্ব পালন করে। রাজনৈতিক শক্তি ছাড়া ইসলামী আইন চালু হতে পারে না বলেই জামাত রাজনৈতিক ময়দানে কাজ করে। সমাজসেবা ও সামাজিক সংশোধনের জোর তাগিদ ইসলাম দিয়েছে বলেই জামাত সমাজসেবা ও সমাজ সংস্কারের মনোযোগ দেয়। এ অর্থেই জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ঈমান ও আকীদা। কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান আকীদাই জামায়াত ইসলামের অনুসারীগণ পোষণ করে থাকেন, যার মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, অর্থাৎ আল্লাহ তাআলাই মানব জাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা। কোরআন ও সুন্নাহই মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা।
ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য। আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য। জামায়াত ইসলামের সংগঠন। বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বীন ইসলাম কায়েম করতে চায় বলেই সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে। ইসলামী সমাজ, রাষ্ট্র ও সরকার কায়েম করতে হলে এই বিরাট কাজের উপযোগী লোক জোগাড় করতেই হবে। এ লোক আসমান থেকে নাজিল হবে না বা বিদেশ থেকেও আমদানি করা যাবে না। দাওয়াত ও সংগঠনের মাধ্যমেই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লোক জোগাড় করেছিলেন, তেমনি জামায়াত ইসলামী এদেশের মানুষ থেকেই উপযুক্ত লোক তৈরি করছে। জামায়াত ইসলামের 3 দফা দাওয়াত। কোরআন ও হাদিস থেকে জানা যায়, নবীগণ মানুষকে এই বলে দাওয়াত দিয়েছিলেন, হে দেশবাসী, একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো হুকুমকর্তা নেই। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দাওয়াত যারা কবুল করেছেন তারা সবাই এ ঘোষণা দিয়ে ইসলামে প্রবেশ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালেমা তাইয়্যিবার এই ঘোষণাকে 3 দফা দাওয়াত আকারে পেশ করছে। দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা মেনে নিন। আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা, কাজ ও অভ্যাস দূর করুন এবং আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত নিন। এই দুটো নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসেবে জীবনযাপন করতে চাইলে জামাতবদ্ধ হয়ে, অর্থাৎ অসৎ লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ইমানদার, আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিন। বাংলাদেশ জামায়াত ইসলামের 4 দফা কর্মসূচি। দাওয়াতের মাধ্যমে চিন্তার পরিশুদ্ধি ও পুনর্গঠনের কাজ। জামায়াত কোরআন ও সুন্নাহর সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করছে। তাদের মধ্যে ইসলামকে অনুসরণ ও কায়েম করার উৎসাহ ও মনোভাব জাগ্রত করছে। সংগঠন ও প্রশিক্ষণের কাজ। ইসলাম কায়েমের সংগ্রামে আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য যোগ্য করে তুলছে। সমাজ সংস্কার ও সেবার কাজ। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজের সংশোধন, নৈতিক পুনর্গঠন ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজের উন্নয়ন ও কল্যাণ সাধন করছে। সরকার সংশোধনের কাজ। জামাত শাসন ব্যবস্থার সকল স্তরে অযোগ্য ও অসৎ নেতৃত্বের বদলে আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মনীতি। লোক তৈরির কর্মনীতি। ইসলামী সমাজের উপযোগী বলিষ্ঠ ঈমান ও চরিত্র সৃষ্টির জন্য ইসলামী আন্দোলনই একমাত্র উপায়। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় কায়েমি স্বার্থের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমেই উপযুক্ত লোক তৈরি হয়। তাই জামাত এই পন্থায় লোক তৈরি করছে। ত্যাগী ও নিঃস্বার্থ কর্মী এভাবেই তৈরি হয়ে থাকে। সরকার গঠনের কর্মনীতি। হুজুগ, সন্ত্রাস ও বিশৃঙ্খলার মাধ্যমে জাতি গঠনমূলক ও সমাজ পরিবর্তনের কাজ হতে পারে না। তাই জামাত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথেই সরকার পরিচালনার দায়িত্ব নিতে চায়। ইসলামী আদর্শ জোর করে জনগণের উপর চাপাবার বিষয় নয়। জনসমর্থন নিয়েই ইসলামের সত্যিকার বিজয় সম্ভব। বাংলাদেশ জামায়াত ইসলামের অবদান। বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের ব্যাপক প্রসার, রাজনৈতিক অঙ্গনে শক্তিশালী ইসলামী ধারা সৃষ্টি ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালনে গুরুত্বপূর্ণ অবদান। মাদ্রাসা ও সাধারণ শিক্ষায় শিক্ষিত লোকদের যোগ্যতা বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে দেশ ও জনগণের খেদমত করার পরিবেশ সৃষ্টি করছে। একদল নিষ্ঠাবান, সৎ ও যোগ্য লোক তৈরি করছে এবং সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করছে।
ইসলামের বিজয়ের জন্য শর্ত। আল্লাহ তাআলা সরাসরি শক্তি প্রয়োগ করে ইসলাম কায়েম করেন না। মহান আল্লাহর খিলাফতের দায়িত্ব পালনের জন্য যারা চেষ্টা করে আল্লাহ তাআলা এ কাজে তাদেরকেই সাহায্য করেন। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার যোগ্য লোক তৈরি হলে তিনি তাদের হাতে ক্ষমতা তুলে দেন। পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে তিনি পৃথিবীতে ঠিক তেমনিভাবে খেলাফত দান করবেন যেমন তাদের পূর্বের লোকদেরকে দান করেছিলেন। সূরা আন-নূর 55 নম্বর আয়াত। আপনি কি ইসলামের বিজয় চান? আপনি নিশ্চয়ই আল্লাহর দ্বীনকে বিজয় দেখতে চান। তাহলে আসুন জামাতে শামিল হন। নিজেকে ঈমান, ইলম, আখলাক ও আমলে সজ্জিত করুন। এই উদ্দেশ্যে জামাত ইসলামের যে কর্মনীতি গ্রহণ করেছে তা আপনার এ পথে এগিয়ে নেবে। বাংলাদেশ জামাত ইসলামীতে শামিল হওয়ার জন্য প্রথমে সহযোগী সদস্য পূরণ করুন। ইসলামী জ্ঞান ও চরিত্র অর্জনের জন্য সাপ্তাহিক বৈঠকে নিয়মিত হাজির হন। পবিত্র কোরআনের তাফসির, হাদিস ও ইসলামী সাহিত্য পত্রপত্রিকা ভালো করে পড়ুন। ইসলামে যতটুকু ইলম হাসিল হয় সে অনুযায়ী আমল করুন এবং বিবেকের বিরুদ্ধে কোনো কাজ না করার মজবুত সিদ্ধান্ত নিন। যোগ্যতার সাথে দ্বীনি দায়িত্ব পালন করতে হলে জামাতের সদস্যপদ গ্রহণ করুন। মহান আল্লাহ তাআলা আমাদের এই বিষয়ে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।